সঙ্গে মিথ্যা কথা বলে, স্ত্রী তার স্বামীর সঙ্গে মিথ্যা কথা বলে, ভাই তার ভাইয়ের সঙ্গে মিথ্যা কথা বলে, স্বামী তার স্ত্রীর সঙ্গে, বন্ধু তার বান্ধবীর সঙ্গে, লাভার তার লাভারের সঙ্গে মিথ্যা কথা আছে কিনা বলেন? الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله يوم لا ظل إلا إمام عادل وشاب نشأ في عبادة الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال الله سبحانه وتعالى في شأن حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله নবীর উপর আমাদের মহাব্বত ভালোবাসা কম আছে না বেশি আছে? অনেক বেশি নাকি অনেক কম? অনেক বেশির সুর যদি, ভালোবাসার যদি সুর এমন হয়, তাহলে কি আল্লাহ রসুল খুশি হবেন? মনটা যদি হইতো প্রবল হাওয়া, হয়তো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় উড়িয়ে দিতাম মদিনারি পথে, জিথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আপনারা সকলে কেমন আছেন? ওয়াজ শুনতে শুনতে কি আপনারা ক্লান্ত হয়ে পড়েছেন? শেষ পর্যন্ত কি আপনারা আছেন? সত্যি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এখান থেকে আখেরি মোনাজাত দিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দিক, সকলে বলি আমিন। খাদেমুল উলুম জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ উকিল উদ্দিন সাহেব হযরত কি আমার পাশেই তিনি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই মুরব্বী দাদা বয়সী চাচাকে হায়াতে তৈয়বা দারাজ করুক, সকলে বলি আমিন।
আজকের মাহফিলে আমার উস্তাদ সমতুল্য যিনি একটু আগে আলোচনা করলেন, হাফেজ মাওলানা মুফতি আরিফ বিন আশরাফি, হযরতের হায়াতে তৈয়বা দারাজ করুক সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যারা এখানে আলোচনা রেখেছেন, ইসলামের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকের কথাকে কবুল করুক সকলে বলে আমিন। আপনারা এখানে এই তাফসিরুল কোরআন মাহফিল দিয়ে খুশি না বেজার? কার জন্য খুশি? এখানে অন্য কোন নোট, ভোট, প্যাকেট, বিরিয়ানি কিছু আছে নাকি? এটা কার উদ্দেশ্যে? কার খুশির উদ্দেশ্যে? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে চমৎকার একটা সুন্দর বাণী শুনিয়েছেন আপনাদের উদ্দেশ্যে। এই মাহফিলের ময়দানে যেই সমস্ত ভাইরা আমার বসে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তৈরি ফেরেশতারা এই মাহফিলটাকে ঘিরে নিয়েছে। পৃথিবীর কোন পুলিশ বাহিনী নয়, কোন রয়েব বাহিনী নয়, কোন সেনাবাহিনী নয়, কোন বিজিবি বাহিনী নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তৈরি ফেরেশতারা এই পুরা মাহফিলের প্যান্ডেলটাকে ঘিরে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত চলে গিয়েছে। একটা ফেরেশতার পর আরেকটা ফেরেশতা, একটা ফেরেশতার পর আরেকটা ফেরেশতারা এরকম ভাবে সারিবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই অপারেটর কই ভাই, একটু উঠাই দেন তো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ফেরেশতারা যে একটা আবদার করেছে, একটা কথা বলেছে, আমার আল্লাহ এই পথের বাজারের পাশে এই যে খাদেমুল নতুন মসজিদের উদ্যোগে একটা মাহফিল করা হচ্ছে, এই মাহফিলের সমস্ত মানুষের একটা চাওয়া আছে, একটা পাওয়া আছে। আপনাদের কি কোনো চাওয়া পাওয়া আছে নাকি? বলেন, চাওয়া আছে নাকি? একটা চাওয়া কিন্তু বন্ধুরা আমার, ভাইরা আমার আছে, সেইটা হচ্ছে এই তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে এই মাহফিলের মাধ্যমে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এখান থেকে গুনাহ মুক্ত হইয়া বাড়ি ফিরে যেতে পারি, এই আশা আমাদের সকলের আছে কিনা বলেন। ফেরেশতারা সেই আবেদন নিয়ে, সেই আবদার নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দেখা করেছে। আমার আল্লাহ আপনাকে দেখিনি, আপনাকে দেখিনি, আপনার নবীকে দেখিনি, আপনার জান্নাত দেখিনি, আপনার জাহান্নাম দেখিনি, কিন্তু সেই সমস্ত মানুষরা এই গভীর রজনীতে বসে একটা আশা করে, আপনার জাহান্নাম থেকে তারা পানা চায়, আপনার জান্নাতে তারা ঢুকতে চায়। এই আশায় তারা এই গভীর রজনীতে আপনার কোরআন আলোচনা শুনে, সুতরাং আপনি তাদেরকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাফ যদি পেতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি আপনার নাম লেখাইতে হয়, একজন কবুলিয়াত মানুষ হিসেবে যদি আপনার নাম লেখাইতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিছু পথ দেখিয়ে দিয়েছেন। এই পথের যদি আপনি অনুসরণ করেন, এই মতের যদি আপনি অনুসরণ করেন, তাহলেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার জাহান্নাম থেকে নাম কাটিয়ে জান্নাতের ভিতরে দিতে রাজি আছে। ঠিক কিনা বলেন? এখানে কি আমাদের মা বোনেরা আছে? যুবক ভাইয়েরা আছে? আজকে একটা দিবস যাচ্ছে, দিবস যাচ্ছে না বলেন? জানেন নাকি আপনারা এই দিবস সম্পর্কে? কেউ জানেন? কথা বলেন ভাইয়েরা। কি দিবস আজকে? 16ই ফেব্রুয়ারি না 14ই ফেব্রুয়ারি? কি দিবস? বাসে আসার সময় বাসের ড্রাইভার, বাসের সুপারভাইজার একটা কথা বলতেছিল, আমার কানে এই কথাটা বারবার ভেসে এসেছে। বাসের ড্রাইভার বলতেছে আজকে একটা দিবস, সুপারভাইজার বলতেছে কি দিবস? বাসের ড্রাইভার বলতেছে আজকে সবথেকে বড় বিশ্ব বিহায়া দিবস। ঠিক কিনা বলেন? আমার সন্তান, আপনার সন্তান, আমার ভাই, আপনার ভাই, ও আমার যুবক ভাইয়েরা, এই মাহফিলে যারা আসো নাই, সারাদিন 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করিয়ে বেরিয়েছ। মুসলমানদের ভালোবাসা প্রতিদিন নাকি প্রত্যেক দিন নাকি 14ই ফেব্রুয়ারি? কয়দিন? প্রতিদিন। আমাদের মাকে ভালোবাসি আমরা প্রত্যেক দিন, আমাদের বাবাকে ভালোবাসি আমরা প্রত্যেক দিন, আমাদের স্ত্রীদেরকে ভালোবাসি আমরা প্রত্যেক দিন। শুধু 14ই ফেব্রুয়ারি কি আমরা ভালোবাসি নাকি? বলেন। আজকে এই 14ই ফেব্রুয়ারির মাধ্যমে
আপনাদের সামনে আমি চমৎকার একটা মেসেজ দিতে চাই। এই 14ই ফেব্রুয়ারি কিভাবে আসলো? 14ই ফেব্রুয়ারির মাধ্যমে মুসলমানদের এই যুবক ভাইদের ঈমান কিভাবে বিধ্বংস করা হচ্ছে। এই 14ই ফেব্রুয়ারি কোথা থেকে আসলো, এর কি উৎপত্তি, এটার উদ্দেশ্যটা কি, এটা দ্বারা তারা কি করতে চায়? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এটা যদি আপনি শুনেন আশ্চর্য হয়ে যাইবেন। এই 14ই ফেব্রুয়ারির উৎপত্তি কোথা থেকে আসলো? 14ই ফেব্রুয়ারি যে বিশ্ব বিহায়া দিবস, ভালোবাসা দিবসের নামে বিশ্ব বিহায়া দিবস, আজকে যেই সমস্ত যুবক যুবতী ভাইয়েরা মাহফিলের মাঠে আসলো না, কিন্তু পার্কের ভিতরে যে ঢলাঢলি করে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এই ঢলাঢলি করার কারণে আল্লাহ খুশি না বেজার? কাল জাহান্নামের মাঠে যখন, হাসরের ময়দানে যখন যাবে, এই সমস্ত যুবক যুবতী ভাইদেরকে যখন ফেরেশতারা মুকুট দিয়ে শুরু করবে, কি দিয়ে শুরু করবে? পার্কের কোনায় বসে কিস্তি আদি করেছো, পার্কের পাশে যে তুমি উলুবনের ভিতরে কি করেছো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ও যুবক ভাইয়েরা প্রত্যেকটা কাঁধের ভিতরে 2টা ক্যামেরাম্যান ফিট করে দিয়েছে, ঠিক কিনা বলেন? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বলুন আল্লাহু আকবার। এই যে একটা ক্যামেরা, এই কথা, ভিডিও, অঙ্গভঙ্গি সবকিছু কিন্তু এই ক্যামেরায় ধরা পড়তেছে কিনা বলেন? কাল কিয়ামতের ময়দানে আপনি যখন উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও কিন্তু এরকম একটা ক্যামেরা দিয়ে দেবে, ডান হাতে আমলনামা দিয়ে দেবে, বাম হাতে আমলনামা দিয়ে দেবে। আপনি যখন আমলনামা দেখবেন, আমলনামার ভিডিও রেকর্ড থাকবে, অডিও রেকর্ড থাকবে, লিখিত দলিল থাকবে। কোনোটাকে অস্বীকার করার সুযোগ আছে নাকি ভাই? কোন সুযোগ নাই। অডিও রেকর্ড যদি আপনি অস্বীকার করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ভিডিও রেকর্ড প্লে করে দিবেন। ভিডিও রেকর্ড যদি আপনি অস্বীকার করতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে আপনার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে, আপনার হাত কথা বলে শুরু করে দেবে, পা সাক্ষ্য দিয়ে শুরু করে দেবে। সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কিন্তু বলে দিয়েছেন, ঠিক কিনা বলেন? যখনই আপনি আপনার কথার মাধ্যমে আল্লাহর সঙ্গে তর্ক করা শুরু করে দিবেন, ও আল্লাহ, আমি তো এই 14ই ফেব্রুয়ারি দিবস পালন করি নাই। ও আমার যুবক ভাইয়েরা, আমার যুবতী বোনেরা, আজকে যারা এই কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত আছে, এখান থেকে তওবা করে যেতে হবে, এখান থেকে ফিরে আসতে হবে, সঠিক তওবা করে আল্লাহর দরবারে চলে আসতে হবে। এই 14ই ফেব্রুয়ারি দিবস যারা পালন করতেছো, ফুলের দাম বৃদ্ধি পেয়ে গিয়েছে, একটা ফুলের দাম ডবল হয়ে গিয়েছে। একটু আগে পথের বাজার দিয়ে আসার সময় দেখলাম এখনো ফুল বিক্রি হচ্ছে। এটা আমার আপনার ভাইয়েরা, এটা আমার আপনার বোনেরা, আমার আপনার সন্তানেরা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই 14ই ফেব্রুয়ারি দিবস কখন পালন হলো? ইহুদি খ্রিস্টানদের থেকে এটা উৎপত্তি হয়েছে। খ্রিস্টানদের ভিতর থেকে এটা আসলো কিভাবে? তারা প্রতিটা পূজা করত প্রত্যেকটা দেবতার নামে, কারণ কৃষি ধানের জন্য, কৃষির ফুলের জন্য, লেখাপড়ার জন্য, প্রত্যেকটা লোকের জন্য, প্রত্যেকটা বিষয়ের জন্য এই খ্রিস্টানদের, ইহুদিদের দেবতা ছিল। ঠিক অনুরূপ ভাবে কৃষি ধান, কৃষি ফলনের জন্য তাদের একটা দিবস ছিল, এই দিবস পালন করা হতো। এবং এই দিবসের ভিতরে তাদের দেবতার জন্য ওই সমাজের যত যুবতী ছিল, প্রত্যেকটা যুবতীকে লটারির মাধ্যমে প্রত্যেকটা যুবকের জন্য নির্ধারণ করা হতো। বলেন নাউযুবিল্লাহ। 14ই ফেব্রুয়ারি থেকে আগামী 14ই ফেব্রুয়ারি পর্যন্ত এই যুবকের ভাগে এই যুবতী থাকবে, ওই যুবকের ভিতরে ওই যুবতী থাকবে, এরকম ভাবে একটা বছর ওই যুবতীকে ওই যুবক ভোগ করবে। এটাই হচ্ছেন 14ই ফেব্রুয়ারির সঠিক ইতিহাস। বলেন নাউযুবিল্লাহ। এই অপকর্মকাণ্ড আজকে, এই ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড আজকে ইসলামের ধ্বংস করার জন্য এই ইহুদি খ্রিস্টানদের কালচার আজকে ইসলামের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার সোনামণিরা, ও আমার জাদুমণিরা, আমি তোমাদেরকে এই 14ই ডিসেম্বর, 14ই ফেব্রুয়ারি পালন করার জন্য আমি তোমাকে সৃষ্টি করিনি। আমি তোমাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা
উলাইকা হুমুল গাফিলুন। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে অনেক আলোচনা হয়েছে। আমার পূর্বের নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলতেছেন আমি অধিক সংখ্যক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। কিসের জন্য? এখন আপনাদের প্রশ্ন আসতে পারে আল্লাহ তো জাহান্নামের জন্যই সৃষ্টি করেছেন, তাহলে আমাদের অন্যায় কাজ করলে, খারাপ কাজ করলে আমাদের কেন দোষ হবে? আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি অধিক সংখ্যক মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তার একটা কারণ আছে। তিনটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। কয়টা কারণ বলেন সবাই? কয়টা কারণ? তিনটা কারণ। এই তিনটা কারণের কারণে তিনটা জিনিস যদি কেউ ফলো না করে, আল্লাহ তাদের জন্যই বলেছেন এই সমস্ত মানুষদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। সেই তিনটা কারণ আপনারা শুনবেন, শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। প্রত্যেকটা মানুষকে আমি একটা হার্ট দিয়েছি, একটা হৃদয় দিয়েছি, একটা কলব দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইযা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু ওয়া হিয়া আলাল কলব। প্রত্যেকটা মানুষের এই 3.5 হাত বডির ভিতরে একটা কলব আছে। এই ব্যক্তির কলবটা যদি সুন্দর হয়ে যায়, এই ব্যক্তির কলবটা যদি ভালো হয়ে যায়, তাহলে ওই পুরা 3.5 হাত বডিটা ভালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওয়াইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আর ওই ব্যক্তির কলবটা যদি খারাপ হয়ে যায়, কলবটা যদি নষ্ট হয়ে যায়, ওই 3.5 হাত বডির প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা 3.5 হাত বডি খারাপ হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি প্রত্যেকটা মানুষকে একটা অন্তর দিয়েছিলাম। ওই অন্তরের মাধ্যমে সে ভালো কথা শোনেনি, সুন্দর কথা হৃদয়ে ধারণ করেনি, শুধু অসুন্দর কথাই শুনেছে। 14 ফেব্রুয়ারির দিবস পালন করে বেরিয়েছে, কিন্তু এই পানিগাতি তাফসিরুল কোরআন মাহফিল হয়েছে, এখানে আসেনি। এখানে আসলেও সুন্দর কথাগুলো হৃদয় দিয়ে রিসিভ করেনি, হৃদয়ে ধারণ করেনি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এই সমস্ত অন্তর্ধারী লোকগুলো জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পয়েন্ট বলেছেন। কয় নম্বর পয়েন্ট? ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে চমৎকার 2টা টর্চ লাইট দিয়েছিলাম। 3 ব্যাটারি টর্চ লাইটের মতো আমাদের প্রত্যেকের 2টা চোখ আছে। এই চোখ দিয়ে সে ভালো কিছু দেখে না, শুধু অন্যায় দেখে, ন্যায় দেখে না। অন্যায় দেখে, ন্যায় দেখে না। এরকম আছে কিনা বলেন? এই সমাজে এমন অনেক ভালো মানুষ পাওয়া যায় রাস্তা পর্যন্ত খেয়ে ফেলে। এরকম লোক আছে কিনা? এরকম অনেক ভালো মানুষ আছে যারা বাথরুম পর্যন্ত খেয়ে ফেলে। এরকম আছে কিনা বলেন? বন্ধুরা আমার, রাগ করেন না। বাস্তবতা হচ্ছেন এই, আমার এলাকায় যে রাস্তা হয়েছে, 3 ফিট গর্ত করার কথা, 3 ফিট বালি দেওয়ার কথা, নাম্বার 1 ইট দেওয়ার কথা, নাম্বার 1 পিচ দেওয়ার কথা, কিন্তু ওই মেম্বার, ওই চেয়ারম্যান 1 নম্বর ইট তো বাড়ির ধারে, 3 নম্বর ইট দিয়েছে, 1 ফুট বালি দিয়েছে, রাস্তা পর্যন্ত খেয়ে ফেলেছে। ঠিক কিনা বলেন? এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তার অন্তর দ্বারা সঠিকটা গ্রহণ করলো না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ যে তাদেরকে সুন্দর 2টা চোখ দিয়েছি, এই চোখের দ্বারা তারা কখনো ভালো কিছু দেখে না। হুজুররা ভালো কিছু বললে সেটা সে রিসিভ করে না। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে চমৎকার 2টা কান দিয়েছিলাম, কর্ণ দিয়েছিলাম। এই কানের দ্বারা সে কখনো ভালো কিছু শুনেনি, ভালো কিছু এ কান দিয়ে শুনলে ও কান দিয়ে বের করে দিয়েছে। এরকম লোক আছে কিনা বলেন? ভালো কথা শুনবো কোথা থেকে? শুধু তো মিথ্যা কথার ছড়াছড়ি সমাজে আছে কিনা বলেন? বাবা তার সন্তানের সঙ্গে মিথ্যা কথা বলে, স্ত্রী তার স্বামীর সঙ্গে মিথ্যা কথা বলে, ভাই তার ভাইয়ের সঙ্গে মিথ্যা কথা বলে, স্বামী তার স্ত্রীর সঙ্গে, বন্ধু তার বান্ধবীর সঙ্গে, লাভার তার লাভারের সঙ্গে মিথ্যা কথা আছে কিনা বলেন? মিথ্যা কথা কয় জায়গা বলা যায় জানেন? 3 জায়গায়। কয় জায়গায় মিথ্যা কথা কয় জায়গায় বলা যায়? আপনারা কথা বলছেন না, শেষ করে দেব নাকি? চলবে? মিথ্যা কথা কয় জায়গায় বলা যায়? শুনবেন, শুনলে কিন্তু কাজে আসবে।
আপনারা আবার শুরু করলেন যে সারা জীবন মিথ্যা কথা বলাই জায়েজ নেই। আপনি আবার নতুন কি তত্ত্ব ফতুয়া নিয়ে আসলেন, হুজুর মিথ্যা কথা আবার বলা জায়েজ কি? তাহলে বলবো নাকি? মিথ্যা কথা 3 জায়গায় জায়েজ, কিন্তু এই জায়েজ জায়গা বাদ দিয়ে প্রত্যেকটা জায়গায় আজকে মিথ্যার ছড়াছড়ি। ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা, উপজেলা থেকে শুরু করে জেলা, জেলা থেকে শুরু করে বিভাগ, বিভাগ থেকে শুরু করে রাষ্ট্র, রাষ্ট্র থেকে শুরু করে সংসদ ভবন, মিথ্যা কথার ছড়াছড়ি আছে কিনা ভাই? বন্ধুরা আমার, এই মিথ্যা কথার অপব্যবহার যদি সমাজ থেকে না যায়, এই সমাজ কখনো সুন্দর হওয়া সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়, ঠিক কিনা? তবে 3টা জায়গায় মিথ্যা কথা বলা যাবে। এক বাটপার, আমারই এক মুসল্লি অনেক টাকা ধার নিয়েছে, দিনা নিয়েছে, অনেক টাকায় সে ঋণী হয়ে গিয়েছে। এই ব্যক্তি তার সন্তানকে শিখাই দিচ্ছে, দিনাদার সকাল বিকাল আসে, ওই ব্যক্তি তার ঘরে শুয়ে আছে, এবার তার সন্তানকে শিখাই দিচ্ছে, যা দিনাদার যখন এসেছে তখন তারে যেই বল যে বাবা বাড়ি নাই। এই মিথ্যা কথা বলতে বলতে সন্তান ও এক্সপার্ট হয়ে গিয়েছে। সন্তান এবার ঘরের থেকে বেরিয়ে এসে ঋণী ব্যক্তিকে বলতেছে, চাচা আমার আব্বা কেবলমাত্র শিখাই দিল যে আমার আব্বা বাড়ি নেই, এই কথা বলতে বললো। বলেন ঠিক কিনা? ও তো এক্সপার্ট হচ্ছে, ও প্রত্যেকদিন মিথ্যা কথা শেখে, এরকম 10-12 জন আসে প্রত্যেকদিন দিনাদার। এখন ও আর মিথ্যা কথা এক্সপার্ট হয়ে গিয়েছে। ও এবার বলতেছে, চাচা আমার আব্বা কেবল শিখাই দিল যে আব্বা ঘরে নেই। এভাবে আমরা আমাদের সন্তানকে মিথ্যা কথা শিখাই কিনা? বলেন শিখাই না? এই মিথ্যা কথা আমার সন্তানদেরকে শিখানো যাবে না। আমি বাবা হয়ে যদি আমার সন্তানকে মিথ্যা কথা শিখাই, আমার মা বোনদের উদ্দেশ্যে আর একটা কথা বলতে চাই, আমার মা বোনেরা, এইটা অনেক বেশি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনার সন্তান অন্যের সঙ্গে মারামারি করে এসেছে, আপনি বাড়ি আসার সঙ্গে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আপনার সন্তানকে আপনি বলতে থাকেন, দিয়ে এসেছো না খেয়ে এসেছো? যখনই সন্তান বলে আমাকে মার দেয়া শুরু করেছে, অনেকগুলো বাবা আছে এই সমাজে যে তুমি দিয়ে এসোনি, খেয়ে এসেছো, আমার খেয়ে আসার ছেলে দরকার নাই, তুমি যদি 2টা দিয়ে আসতে এটাই ভালো হতো। এরকম পিতামাতা আছে কিনা বলেন? এই সন্তান যখন এরকম বাবার থেকে সাপোর্ট পেয়ে যায়, মায়ের থেকে সাপোর্ট পেয়ে যায়, এই সন্তান পরের দিন কিন্তু গুতাগুতি শুরু করে আসে। যখন বাবার সঙ্গে আপনার চাচার সঙ্গে তর্ক বিতর্ক হয়, এই সন্তান যখন চাচাকে চড় দেওয়া শুরু করেন, 3য় দিন 4র্থ দিন যখন এসে বাবার সঙ্গে যখন কথা কাটাকাটি শুরু হয়ে যায়, বাবাকেও ঠাস করে 2টা মেরে দেয়। এরকম সন্তান আছে কিনা বলেন? আছে না? এই সন্তানকে তো আপনি হাতে ধরে মিথ্যা কথা শিখিয়েছেন। আপনি যদি আপনার ভাইয়ের সঙ্গে যেদিন তর্ক হচ্ছিল, ওই সন্তানকে ঠাস করে 2টা মেরে দিতেন, আমার ভাইয়ের সঙ্গে আমার ঝগড়া হয়েছে, আমার ভাইয়ের সঙ্গে আমার কাটাকাটি হয়েছে, তুই কথা বলার কে, এই কথা বলে যদি আপনি ডান হাত দিয়ে বাম হাত দিয়ে 2টা মেরে দিতেন, ওই সন্তান কিন্তু আর জীবনে আর একটু স্পর্ধা পেত না, ঠিক কিনা বলেন? ও আমার মায়েরা, ও আমার বাবাজিরা, আপনার সন্তানকে দিয়ে যদি আপনি মিথ্যা কথা শিখান, আপনার সন্তানকে যদি বলেন দিয়ে এসেছো না খেয়ে এসেছো, খেয়ে আসা পোলার আমার কোনো দাম নেই, দিয়ে আসা পোলার আমার দাম আছে, এরকম সন্তানের পিতা মাতা এখানে অনেকগুলো বসে আছেন, আছেন কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, ও আমার মায়েরা, ও আমার বাবাজিরা, এই গুণাবলী ছেড়ে দিতে হবে। আপনার সন্তানকে মিথ্যা কথা বর্জিত করতে হবে, আপনার সন্তানকে সত্য কথা শিখাতে হবে। আমরা রাজি আছি? তবে 3টা জায়গায় সত্য কথা না বলে মিথ্যা কথা বলা জায়েজ আছে। আবু দাউদ শরীফ সিয়াসেত্তার কিতাব, আবু দাউদ শরীফ হাদিসের ভিতরে এই হাদিসটা এসেছে, 3টা জায়গায় মিথ্যা কথা বলা যাবে। কয়টা জায়গায় বলবো নাকি? নাম্বার 1, যুদ্ধের ময়দানে মিথ্যা কথা বলা যাবে। কোন জায়গায়? যুদ্ধের ময়দানে একজন মুসলিম ব্যক্তি অনেকগুলো কাফেরের মাধ্যমে ঘিরে ধরেছে। এই মুসলিম ব্যক্তি এখন কি করবে? জীবন বাঁচানোর জন্য সে বলতে পারে এই যে আসতেছে, এই যে আসতেছে বলে যখন সমস্ত মানুষ তাকে ঘিরে ধরেছে, এই একটা কথা বলার দ্বারা যখন সমস্ত মানুষ ওদিকে তাদের নজর ফিরাবে, ওদিকে যখন তাদের দৃষ্টি ফিরে যাবে, তখন এই ব্যক্তি হুট করে দৌড় মারতে পারবে। এটা মিথ্যা কথা বলা এখানে জায়েজ। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর মিথ্যা কথা আরেক জায়গায় বলা যাবে। আমার সভাপতি চাচা উকিল সাহেব, উনি কথা বলেন না ওনার বড় ভাইয়ের সঙ্গে, তবারক সাহেবের সঙ্গে 6 মাস হয়ে গিয়েছে, 1 বছর হয়ে গিয়েছে, ভাইয়ের সঙ্গে ভাইয়ের কোনো কথা হয় না। কিন্তু আমার ইমাম সাহেব, ভাইয়ের নাম কি জানো? মুফতি শহীদুল ইসলাম ভাই, ইনি এই মসজিদের ইমাম সাহেব, ইনি এই মসজিদের খতিব সাহেব। ইনি দেখলেন এই বরকতুল্লাহ সাহেবের সঙ্গে আমার উকিল সাহেবের মিলন করে দিতে হবে।
6 মাস যাবত কথা হয় না। একদিন সকালবেলা চার আড্ডায় বসে উকিল সাহেবকে বলল, আমার উকিল চাচা শুনেছেন নাকি আপনার বড় ভাই বরকতুল্লাহ সাহেব, সে তো আপনার জন্য কেঁদে রবারব, তার সঙ্গে চা খেতে বসলাম, 6 মাস আপনার সঙ্গে কথা হয় না, আপনার কথা তুলতেই সে 4 কাপ কান্নাকাটি করে করে 4 কাপ পর্যন্ত ভরে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। এবার বিকালবেলা উকিল সাহেবের কাছে এসেছে, বরকতুল্লাহ সাহেবের কাছে গিয়েছে, ও বরকতুল্লাহ চাচা, আপনার ছোট ভাই উকিল সাহেব, আপনার সঙ্গে 6 মাস কথা হয় না, তার সঙ্গে আজকে সকালবেলা চা খেতে বসেছিলাম, চার আড্ডায় যখন বসলাম, আপনার কথা যখন উকিল সাহেবের সঙ্গে তুললাম, আপনার ছোট ভাই উকিল সাহেবের কথা যখন তুলেছি, তখন সাথে সাথে সে হাউমাউ করে কেঁদে দিয়েছে, হাউমাউ করে কান্নাকাটি শুরু করেছে। ওরে আমার ভাইয়ের সঙ্গে আজ 6 মাস কথা হয় না, অনেক বড় কষ্ট, সে তো চা খাইতে খাইতে 4 কাপ পর্যন্ত চোখের পানিতে ভরে ফেলেছে। ঠিক আছে, আপনি যখন তাকে দেখবেন গলা জড়াজড়ি করে ধরবেন। এভাবে শহীদুল্লাহ চাচাকে, বরকতুল্লাহ চাচা, এরকম শহীদুল্লাহ ভাই, দুইজনকে দুই দিক থেকে যখন এরকম মিথ্যা কথার মাধ্যমে তাদের মিলন ঘটানোর জন্য এই মিথ্যা কথা বলেন, বিকালবেলা যখন আমার উকিল চাচা বরকতুল্লাহ চাচাকে দেখেছে, দুই ভাই আস্তে আস্তে করে আসতেছে, হঠাৎ করে যখন জড়াই ধরেছে, কিরে বরকতুল্লাহ, আর উকিল সাহেব বলে, কিরে বড় ভাই, তুমি নাকি আমার জন্য কান্নাকাটি করে 4 কাপ পর্যন্ত ভরে ফেলেছো। বলে, কি কও কি তুমি, এরকম তো কোনো ঘটনা হয় নাই। এবার বরকতুল্লাহ চাচা কয়, আমি তো শুনলাম তুমি নাকি আমার জন্য 4 কাপ চোখের পানিতে ভরে ফেলেছো। এই কথা যখন দুজনে বলা বলি করেছে, তাহলে আর কোনো কথা নাই। হুজুর তো আমাদের ভিতর চালাকি করেছে, মুফতি শহীদুল ইসলাম তো আমাদের মিলনের জন্য চালাকি করেছে। এই সমস্ত সিস্টেমে, এই সমস্ত মানুষের সঙ্গে মানুষের মিলনের জন্য মিথ্যা কথা বলা যায় যাচ্ছে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, 3 নম্বর কথা মাইকে বলা যাবে না। 3 নম্বর যেই জায়গায় মিথ্যা কথা বলা যাবে, এটা মাইকে বলা যাবে না। মাইকে বললে কিন্তু আজকে আপনারা ধরা খেয়ে যাবেন। এমনি এমনি বলি, কি বলেন? এমনি বলবো, মাইকে বলবো, মাইকে বললে কিন্তু আপনাদের বিপদ আছে। 3 নম্বর বলবো, মাইকে বললে কিন্তু সমস্যা আছে, বলবো। এটা কিন্তু আমাদের ভাবিদের উদ্দেশ্যে, চাচিদের উদ্দেশ্যে, আপনারা ধরা খেয়ে যাবেন। তাও বলে ফেলি, কি কন? বলবো সভাপতি চাচা, কি কন? বলবো, বলি তাহলে। 3 নম্বর কথা হচ্ছেন, বউয়ের সঙ্গে মিথ্যা কথা বলা যাবে। কার সঙ্গে? বউয়ের সঙ্গে। বলেন, কার সঙ্গে? বউয়ের সঙ্গে মিথ্যা কথা বলতে পারবেন। কখন বলতে পারবেন? এরকম অনেক ডিজিটাল ভাবি আছে, এরকম অনেক ডিজিটাল চাচি আছে। বাজার থেকে চাচা বা ভাই যখন 400 টাকা দিয়ে কাপড় কিনে নিয়ে আসে, কাপড়টা যখন বইয়ের কাছে দেওয়া হয়, কত দাম নিয়েছে? 400 টাকা। সাথে সাথে বলে কি, এই নাও। এরকম ছেলে ফেলা দেয় না? বলেন, এরকম ভাবি আছে কি না? আরে কি ব্যাপার, আপনারা বিয়ে করেননি মনে হচ্ছে? এরকম আছে? এরকম যখন 400 টাকার কথা বলা হয়, সাথে সাথে সে কাপড়টা মুখের উপর চেলে ফেলে। ওই ভাইটা কাপড়টা নিয়ে অনেক বড় কষ্ট করে ফিরে যায়। এই সমস্ত বউয়ের সঙ্গে মিথ্যা কথা বলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ রেখেছে। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত ভাবিদের উদ্দেশ্যে মিথ্যা কথা কেমন করে বলবেন? তাকে বলবেন যখন সেই কম টাকার কথা শুনে কাপড় আপনার মুখের পরে চেলে ফেলে, পরের দিন মার্কেট থেকে 350 টাকা দিয়ে কাপড় কিনে নিয়ে এসে বলবেন, এই নাও 1050। কত? যখনই 1050 বলেছেন, তখনই কিন্তু ভাবি একেবারে খুশিতে গদগদ, চাচি একেবারে খুশিতে গদগদ। তোমার দরকার ছিল নাকি এত টাকা দিয়ে কাপড় কিনে? এমনি ছেলে পেলে পরীক্ষার ফি দিতে পারতেছি না, দরকার ছিল নাকি? এরকম খুশিতে গদগদ হয়ে যায়, ঠিক না বলেন? বন্ধুরা আমার, ও আমার চাচিমারা, ও আমার ভাবিজিরা, 300 টাকার কাপড় আপনি যখন পান, আপনি খুশি হন, আপনি মার্কেটে যেন না। এই 30 বছরের জিন্দেগি আজকে যদি আপনি আপনার স্বামীর খুশিতে কাটাইতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আপনি আবাদান জিন্দেগি সুন্দরভাবে থাকতে পারবেন, ঠিক কিনা বলেন? এখন এই 3 নম্বর মিছা কথা আপনারা যেন এই হঠাৎ করে কালকে সকালবেলায় যেন শুরু করেন না, কাপড় কিনে নিয়ে এসে যে 1050, তাহলে কিন্তু চাচিরা এবং ভাবিরা আপনাদেরকে ধরে ফেলবে না? বলেন, কালকেই কিন্তু এই কথা বলতে দেন না। 6 মাস যাক, তারপরে কিন্তু আবার আমার চাচিরা আমার জন্য আবার বদদোয়া না করে যে কোন হুজুর আসলো যে আমাকে বিরুদ্ধে মিথ্যা কথা শিখাই দিয়ে গেল। আপনারা আবার পরের বছর মাহফিল দিতে গেলে দেখা গেল চাউল টাউল দিল না, এরকম যেন না হয়।
তবে একটা কথা বলতে পারি, আল্লাহ যেন এই যে 3 নম্বর মিছে কথাটা আমার চাচিমার মাথার থেকে, আমার ভাবিদের মাথার থেকে যেন মুছে যায়, বলেন আমিন। কারণ আগামী বছর তো মাহফিল করতে হবে, চাউল ডাউল নিতে হবে, আর চাউলের মালিক খাদ্যমন্ত্রী তো আমার ভাবিরা, ঠিক কিনা বলেন? তাহলে 3 জায়গায় মিথ্যা কথা বলবেন, এর বাইরে কোনো মিথ্যা কথা বলা যাবে না। কথা বলবেন তো সত্য কথা বলবেন। কি কথা বলবেন? এবার আলোচনায় আসি। আল্লাহ রাব্বুল আলামিন যে 3টা শর্ত দিয়েছিলেন, 3টা জিনিসের মাধ্যমে আল্লাহ ঘোষণা করেছেন, আমি অধিক সংখ্যক মানুষকে জাহান্নামের জন্য, অধিক সংখ্যক জিনকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদেরকে যারা হচ্ছেন, আমি একটা হৃদয় দিয়েছি, হৃদয় দ্বারা সত্য কথা রিসিভ করেনি, চোখ দ্বারা ভালো কথা দেখিনি, কান দ্বারা সুন্দর কথা শুনিনি, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিসের সঙ্গে তুলনা করেছেন, লা ইয়াসমাউনা বিলাহা উলাইকা কাল আনাম। যাদের অন্তর আছে, অন্তর দ্বারা ভালো কথা শোনে না, যাদের চোখ আছে ভালো কিছু দেখে না, যাদের সুন্দর কান আছে কান দ্বারা ভালো কিছু শোনে না, এই সমস্ত ব্যক্তিরা হচ্ছেন উলাইকা কাল আনাম। তারা হচ্ছেন চতুষ্পদ জানোয়ার। কি জানোয়ার? বালহুম আদল। শুধু চতুষ্পদ জানোয়ার নয়, তার থেকে নিকৃষ্ট মানের চতুষ্পদ জানোয়ার জবাহ করলে 500 টাকা গোশতের কেজি হয়, কিন্তু একটা মানুষ যখন মারা যায় কোনো দাম আছে নাকি? বলেন, দাম আছে? কিসের এত বাহাদুরি, কিসের এত গাদ্দারি, কিসের এত পাওয়ার দেখান আপনি? একটা চতুষ্পদ জানোয়ার তাকে জবাই করলে, সে মারা গেলে তারও কিন্তু একটা চামড়ার দাম আছে, আছে কিনা বলেন? সেও কিন্তু একটা পশুর, একটা পাখির খাদ্য হয়, কিন্তু একটা মানুষ মারা গেলে এর কোনো দাম নেই। সুতরাং এই পাওয়ার, এই বড়াই, এই অহংকারী, এই দহমিকা, এই অহমিকা কার সঙ্গে দেখান? সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র কিসের জন্য? তিনার ইবাদতের জন্য। কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? সেই আল্লাহর ইবাদত আমরা করতে রাজি আছি কিনা বলেন? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি আপনি বাহাদুরি করতে চান, আমাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহর সঙ্গে যদি কেউ ষড়যন্ত্র করতে চায়, আমি আল্লাহর সঙ্গে যদি কোনো বাহাদুরি করতে চায়, আমি আল্লাহর ষড়যন্ত্র তাদের থেকে উত্তম ষড়যন্ত্র। আল্লাহর সঙ্গে ষড়যন্ত্র করেছে নমরুদ। কে করেছে? নমরুদকে জুতা পিটা করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করেছেন। আল্লাহর সঙ্গে ষড়যন্ত্র করেছে ফিরাউন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নদীতে ডুবায়ে, সাগরে ডুবায়ে, নিমজ্জিত করে পানি খাওয়ায়ে, পেটকা মাছের মতো, টেপা মাছের মতো পেট ফুলায়ে পৃথিবীর মানুষের জন্য নজির করে রেখেছেন। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর সঙ্গে বাহাদুর কইরেন না। আপনি যুবক মানুষ, আমার যুবক ভাইয়েরা, আপনার গায়ে শক্তি আছে, আপনার আজকে বল আছে, আপনার আজকে পাওয়ার আছে। এই পাওয়ারের কারণে আপনি আজকে যে আল্লাহর সঙ্গে উল্টা পাল্টা করতেছেন, আল্লাহর সঙ্গে ধোঁকা দিচ্ছেন, আল্লাহর পায়ে সিজদা দিতে আপনার বড় কষ্ট হয়ে যায়। এই বাহাদুরি, এই ষড়যন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মেনে নেবে না। নেবে না কি বলেন? কখনোই আল্লাহ রাব্বুল আলামিন মেনে নেবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসালু আন খামসিন মিন রাব্বিহি আন উমরিহি ফিমা আবনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। আমি এই 2 নম্বর পয়েন্টটা আপনাদের সামনে আজকে আলোকপাত করব। কাল কিয়ামতের ময়দানে কোন মানুষ, পৃথিবীর একটা মানুষও তাদের কদম উঠাইতে পারবে না, তাদের পা এক পা আগাইতে পারবে না, সামনে যেতে পারবে না। লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসালু আন খামসিন। মুফতি সাহেব আছে আমার, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, 5টা প্রশ্নের জবাব না দিয়ে কোন নেতা, কোন মন্ত্রী, কোন প্রেসিডেন্ট, কোন রাষ্ট্রপ্রধান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে 1 পা পর্যন্ত সরাইতে পারবে না। ঠিক কিনা? 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু। তুমি তোমার জীবন কোথায় কাটিয়েছো? অন্যায় পথে কাটিয়েছো নাকি ন্যায় পথে কাটিয়েছো? সত্য কথা বলে কাটিয়েছো নাকি মিথ্যা কথা কাটিয়েছো? রাস্তার ইট খেয়েছো নাকি রাস্তার গম খেয়েছো? এই প্রত্যেকটা প্রশ্নের পাই টু পাই হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। একটা
একটা প্রশ্নের জবাব না দেওয়ার আগ পর্যন্ত আপনি আপনার কদম কিন্তু সামনে পৌঁছাইতে পারবেন না। 2 নম্বর হতে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আপনার যৌবনকাল। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার যুবতী বোনেরা, আজকে যৌবনকাল আপনি ভ্যালেন্টাইন্স ডে পালন করে কাটাইতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে ছাড় দিবে না। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকাল কোথায় কাটিয়েছো এর প্রত্যেকটা হিসাব, প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাকে হিসাব দিতে হবে। হবে কিনা বলেন? সুতরাং এই যৌবনকালের হিসাব যদি আপনি দিতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার হিসাব দিতে হবে আল্লাহর ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। আজকে ষড়যন্ত্র করেছিল চীন মুসলমানদের সঙ্গে। উইঘুর মুসলিম আমার জাতি ভাই, এই জাতি ভাইয়ের উদ্দেশ্যে তারা কত কষ্ট দিয়েছে, কত যন্ত্রণা উইঘুর মুসলিম সহ্য করেছে। আমরা তো ইসলাম সহজে পেয়েছি, ইসলাম আমরা পালন করতে আমাদের বিন্দু মাত্র কষ্ট হয় না। কষ্ট হয় না কি বলেন? আমরা যদি রোজা না রাখি, আমাদেরকে কেউ ডেকে বলে না কেন তুই রোজা রাখলি না। আমরা যদি রোজা রাখি, কেউ আমাদেরকে জোর করে না এই রোজা কেন রাখলি, তোর রোজা ভাঙতেই হবে। কিন্তু চীনের এই উইঘুর মুসলিমদেরকে এত কষ্ট দেওয়া হয়, তারা রোজা রাখলে তাদেরকে মুখের ভিতরে মদ ঢেলে ঢেলে, তাদেরকে পান করিয়ে করিয়ে তাদের রোজাকে ভাঙানো হয়। বলেন নাউজুবিল্লাহ। এই উইঘুর মুসলিমদেরকে এত নির্যাতন করা হয়েছে, এত কষ্ট দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে পর্যন্ত তারা চেঞ্জ করতে চেয়েছে, কোরআনকে পরিবর্তন করে নতুন কোরআন তারা লিখতে চেয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে যখন এই ষড়যন্ত্র শুরু করেছে, কিছুদিন আগে চীনের এই উইঘুর মুসলিমদের কত বড় ভয়ঙ্কর তথ্য জাতিসংঘ দিয়েছে। জাতিসংঘ না, এগুলো হচ্ছেন ওয়াজাতের সংঘ, জাতে বেজাতের সংঘ। এখানে যারা আছে একজন মুসলমানদের পক্ষে নেই, সবগুলো হচ্ছেন মুসলমানদের বিপক্ষে। ঠিক কিনা বলেন? একজন ব্যক্তি আছে পৃথিবীতে, তুরস্কর প্রেসিডেন্ট এরদোগান, পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান, এই সমস্ত ভাইজানেরা যখন মাথা তুলে দাঁড়ায় তখন কিছুটা মুসলমানদের ঠাই গোজার জায়গা হয়। এই উইঘুর মুসলিমরা এত কষ্টের শিকার হয়েছে, 20 লক্ষের উপরে উইঘুর মুসলিমদেরকে আটকায় রাখা হয়েছে। তারা শুধু মুসলমান, তারা শুধু ইসলাম ধর্মের লোক, তারা এই অন্যায়কে সাপোর্ট করে না, ন্যায়ের পক্ষে থাকে। যখনই সরকার কোনো উল্টা পাল্টা করে তখনই তারা প্রতিবাদ করে, তার কারণে তাদেরকে আটকায় রাখা হয়েছে। এবং তাদের সুন্দর সুন্দর হাত, সুন্দর সুন্দর পা, তারা অঙ্গ প্লান্টেশন কার্যকর করেছে। অর্থাৎ উইঘুর মুসলিমদেরকে মেরে, উইঘুর মুসলিমদের হাত কেটে অন্য একজন পঙ্গু ব্যক্তির হাত তারা লাগিয়ে দেয়। এত বড় নির্যাতন এই চীনের মুসলিমদের উপরে করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতই তোরা ষড়যন্ত্র করিস, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ষড়যন্ত্র তোদের থেকে উত্তম ষড়যন্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন চীনের উপরে এমন একটা ভাইরাস দিয়েছে, সারা বিশ্বকে চীন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ঠিক কিনা বলেন? করোনা ভাইরাস। আজকে তারা মুখে পর্দা লাগাইতে দিত না, যাদের মুখে পর্দা লাগানো হতো তাদের পর্দাকে টেনে হিসড়ে বের করে দেওয়া হতো, তাদের পর্দা সরিয়ে দেওয়া হতো। আল্লাহ রাব্বুল আলামিন কইল, দাঁড়া, শুধু তোরা মুখে পর্দা লাগালি হবে না, বস্তার ভিতর প্যাকেটে ঢুকাই দেব আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের ষড়যন্ত্র যুগে যুগে এরকমই ছিল। যারা আল্লাহর সঙ্গে উল্টা পাল্টা করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উচিত শিক্ষা দিয়েছে কিনা বলেন? দেয়নি? সেই করোনা ভাইরাসের মাধ্যমে প্রত্যেকটা মানুষের মুখে এখন মাস্ক পরাই দিয়েছে, দম ছাড়তে পারে না, বস্তার ভিতর ঢুকে গিয়েছে। আল্লাহর কত বড় কুদরত! একটা উইঘুর মুসলিমদের লক্ষ লক্ষ মুসলিমদের ভিতরে একটা ব্যক্তিকেও করোনা ভাইরাস শনাক্ত করতে পারেনি। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর বিজয়, এটা মুসলিমদের বিজয়। এই বিশ্ব বেয়াদবগুলো এখন সমস্ত মসজিদগুলো খুলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। অস্ট্রেলিয়ায় যখন আগুন লাগলো, দাবানল জেবে উঠলো, আগুন নেভে না, সরকারি ভাবে মসজিদে মসজিদে লোক ফাটানো হলো। ওরে মুসলমানদের মসজিদে যে দোয়া করতে বলো। মুসলমানদের নবী যখন আগুনের ভিতর ঢোকে আগুন পানি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ।
নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুন প্রজ্বলিত করেছে, আগুনের পাশ দিয়ে হাঁটা যায় না, লেলিহার উত্তেজনা, তাকে ফেলানোর জন্য আগুনের ভিতরে চড়ক গাছ তৈরি করা হয়েছে, চড়কের ভিতর থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলানো হবে, এত বড় ষড়যন্ত্র করা হয়েছে, কাঠ দিয়ে তেল দিয়ে আগুন প্রজ্বলিত করা হয়েছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আগুনের ভিতরে ফেলানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন এসেছে, আমার নবী, আমার খলিলুল্লাহ, আপনার কি কোনো সহযোগিতার প্রয়োজন আছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আমিনকে ডেকে বলল, তুমি কার পক্ষ থেকে সহযোগিতা করতে চাও? সেই আল্লাহ রাব্বুল আলামিন কি দেখতে পারতেছে না আমাকে আগুনের ভিতর ফেলা হচ্ছে? সুতরাং আমি তোমার কাছে কোনো সহযোগিতা চাই না, আমি সেই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহযোগিতা চাই। বলেন আল্লাহু আকবার। এমন একজন জাতি, এমন একটা জাতি আমরা, যেই জাতি আগুনের ভিতর ঢুকলে আগুন পর্যন্ত পানি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন এই আকুতি দেখলো, এই বিশ্বাস দেখলো, আল্লাহর প্রতি যখন এই অবিচল কথা শুনলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডেকে বলল, আগুন, তুমি আমার নবী, আমার খলিলুল্লাহ, আমার দোস্ত ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এসির পাওয়ার তুমি অনেক বেশি হয়ে যাও না, এসির পাওয়ার তুমি অনেক নিচে নেমে যাও না, একটা সহনীয় পর্যায়ে সালামান আলা ইব্রাহিম, একেবারে ইব্রাহিম যেন একটা আরামদায়ক অবস্থায় থাকতে পারে, ভাবসাব অন্যরকম হবে, প্রেসিডেন্ট কায়দায় থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কোনোভাবে আপনি কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত হতে পারেন না। ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর এই চিরন্তন বাণী, চিরন্তন কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যারাই ইসলামের সঙ্গে, মুসলমানদের সঙ্গে, আল্লাহর কোরআনের সঙ্গে উল্টা পাল্টা করতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উল্টা পাল্টা করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? সুতরাং সম্মানিত উপস্থিতি, আমাদেরকে উল্টা পাল্টা দিকে যাওয়া যাবে না। কাল কিয়ামতের ময়দানে এত বিভীষিকাময় অবস্থা হবে, এত কঠিন অবস্থা হবে, মাটি পর্যন্ত পুড়ে তামা হয়ে যাবে, মানুষ দৌড়াদৌড়ি করতে থাকবে। এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ভিআইপি আসন দিয়ে তিনার আরশের ছায়াতলে জায়গা দেবে। কয় শ্রেণীর লোককে? ও আমার মায়েরা, ও আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, একটা কথা মন দিয়ে শুনে রাখেন, এই 7 শ্রেণীর লোকের ভিতর যদি আপনি এক শ্রেণী হতে পারেন, কাল কিয়ামতের ময়দানে এত কষ্ট হবে, নবীরা পর্যন্ত হয়রান হয়ে যাবে, নবীর ছেলেরা পর্যন্ত হয়রান হয়ে যাবে। সবাই ইয়া নাফসি করতে থাকবে। কি করতে থাকবে বলেন? ইয়া নাফসি করতে থাকবে। সমস্ত মানুষ হয়রান হয়ে যাবে, নবীরা পর্যন্ত হয়রান হয়ে যাবে, সিদ্দিকিনরা পর্যন্ত হয়রান হয়ে যাবে, সাহাবী আজমাইনরা পর্যন্ত হয়রান হয়ে যাবে। সমস্ত মানুষ ইয়া নাফসি করতে থাকবে। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর স্পেশাল ছায়া দিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল আরশের ছায়া তলে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে ভিআইপির আসনে আসন দিয়ে তাদেরকে সুন্দরভাবে পরিবেশে ঠান্ডা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তার 1 নম্বর হচ্ছেন ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশা। কি হবে? ন্যায় বিচারক বাদশা। এখন আপনারা মনে করতে পারেন, বাংলাদেশে তো বাদশা আছে 4 জন, খালেদা জিয়া, শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কয় শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে জায়গা দেবেন? কয় শ্রেণীর? নাম্বার 1 ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশা। ন্যায় বিচারক বাদশা বলার সাথে সাথে মানুষের মগজে, আপনাদের মগজে চলে আসতে পারে, বাংলাদেশের বাদশা ছিল শেখ হাসিনা, খালেদা জিয়া, শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই কয়জন ব্যতীত, ফখরুদ্দিন আহমেদ, মাঝে মধ্যে যারা কেয়ারটেকার সরকার হয়েছে, তারা ব্যতীত বাংলাদেশে কোনো বাদশা নেই। এইটাকে আপনি মনে করতেছেন? এটা মনে করেন?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা ব্যক্তি তার কর্মকাণ্ড সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এক নম্বরে তার ফ্যামিলির সঙ্গে, তার সন্তানের অধীনস্থ যারা তাদের সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে। সুতরাং আপনি আপনার ফ্যামিলিতে বাদশা, আপনার স্ত্রীর উপরে আপনি বাদশা, আপনার সন্তানের জন্য আপনি বাদশা। যখনই আপনার সন্তান দুইটা, আপনার দুই সন্তানের জন্য আপনার সমান কর্মকাণ্ড থাকতে হবে। এই সন্তানের যদি 100 টাকা দরকার হয়, ওই সন্তানকে আপনার 100 টাকা দিতে হবে। এই সন্তানের যদি আপনি 200 টাকা দেন, ওই সন্তানকে আপনাকে 200 টাকা দিতে হবে। ঠিক কিনা বলেন? এই বন্টনটা তখন পর্যন্ত ঠিক থাকে যখন একই সন্তান, একই বাপের দুই সন্তান যখন ইউনিভার্সিটিতে পড়ে, তখন কিন্তু সমান বন্টন থাকে। কিন্তু যখন একটা সন্তান পামপট্টি দিয়ে আমাদের মতো হুজুররা মাদ্রাসায় নিয়ে আসে, তখন এই সন্তানের বন্টনটা কিন্তু একটু এদিক ওদিক হয়ে যায়। ঠিক কিনা বলেন? যখন পামপট্টি মেরে মাদ্রাসায় নিয়ে আসা হয়, মাদ্রাসায় ভর্তি করে, তখনই তার টুপি কেনার টাকা থাকে না, পাঞ্জাবি কেনার টাকা থাকে না, স্যান্ডেল কেনার টাকা থাকে না। এরকম এক সন্তান যখন মাদ্রাসায় ভর্তি হয়, সে যখন তার পরীক্ষা চলে আসে, এই পরীক্ষার কথা যখন বাপের কাছে এসে বলে, বাবা পরীক্ষার টাকা লাগবে, পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা লাগবে, তখনই বাবা কিন্তু বলা শুরু করে, তোর পরীক্ষা বেঁচে ফেলো, পরীক্ষা দেওয়ার দরকার নাই। এরকম আছে কিনা বলেন? এরকম আপনি যদি আপনার সন্তানের সঙ্গে উল্টাপাল্টা করেন, মাদ্রাসার সন্তানের জন্য যখন টাকা চাইতে আসে, তখন তাকে যদি আপনি বলেন, খতম টতম পড়িস না বাবা, তোদের তো খতম টতম পড়িয়ে চলে, তোর আবার কিসির টাকা লাগবে, তোকে মিলাদ টিলাদ আছে না? এরকম চাচা আমার আছে কিনা বলেন? কিন্তু ইউনিভার্সিটির ছেলে যে ভ্যালেন্টাইন্স ডে দিবস পালন করে, 14 ফেব্রুয়ারির কথা মোটেও ভুলে যায় না, ওই ছেলের জন্য কিন্তু 5,000 টাকার জুতা, 10,000 টাকার গগস, 20,000 টাকার পাঞ্জাবি আর 20,000 টাকার শার্ট আছে কিনা বলেন? এরকম যদি আপনি চাচা হইয়া, আপনি বাবা হইয়া দুই সন্তানের যদি দুই রকম করেন রে বাবা, আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে পিটানের অভাব আছে কিনা বলেন? আছে? কোনো অভাব নাই। মানুষের ঘরে চুসা ঢোকে না? চুসা চেনেন তো? এই চুসা যখন ঢোকে, ডিস্টার্ব যখন করতে থাকে, তখন মা বলে কি সন্তান রে, বাবা একটা মুগুর নিয়ে দাঁড়া। মসজিদের সঙ্গে যার অন্তরটা লেগে থাকে, মাগরিবের নামাজ হয়ে গেলে কখন ইশার আযান হবে, ইশার নামাজ আমরা পড়তে পারবো, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপি গেস্ট হিসেবে আরশের ছায়াতলে জায়গা দেবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামাল। এই পয়েন্টটা বড় কঠিন রে ভাই, যুবক ভাইয়েরা, যুবক বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামাল। 1 কোটি টাকা, 2 কোটি টাকার বস্তা যদি এই রাস্তায় ফেলে থুয়ে আসা হয়, কোন যুবককে বলা হয়, ও যুবক ওখানে 2 কোটি টাকা আছে, তুই ওখানে নিবি না, নিলে কিন্তু তোর জীবন যাবে। এইটা সামলানো সম্ভব, কিন্তু কোন সুন্দর চেহারাবান মেয়ে যুবতী যদি কোনো 18-20 বছরের যুবককে রাতের অন্ধকারে কল করে, ও বন্ধু তুমি চলে আসো আমার বাড়িতে, আমার বাবা মা নেই, আজকে রাত্রে ভালোবাসা দিবস যাচ্ছে, আজকে আমার বাবা মা আমার জন্য উন্মুক্ত করে দিয়েছে, খোলামেলা করে দিয়েছে, আজকে আমরা রাত জাগতে পারবো, কোনো সমস্যা নাই, তুমি চলে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত যুবকদের উদ্দেশ্যে কথা বলেছেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামাল। এই সুন্দর মহিলা যখন আপনাকে রাতের অন্ধকারে কল করে, ভিডিও কল দেয়, ইমোতে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে যখন আপনাকে কল দিয়ে অঙ্গভঙ্গি দিয়ে আপনাকে আকর্ষণ করে, আমার যুবক ভাইয়েরা, আপনি যদি ফিরে থাকতে পারেন, এই যুবক মহিলার ডাকে যদি আপনি না সাড়া না দেন, ও আমার যুবক বোনেরা, আপনি যদি আপনার এই যুবক বয়সে আপনার যৌবনটাকে যদি কোনো পুরুষের সঙ্গে আপনি বিলিয়ে না দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, কাল কিয়ামতের এই কঠিন দিবসের ময়দানে, হাসরের মাঠে আল্লাহর স্পেশাল আরশের ছায়াতলে আপনাকে জায়গা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে জায়গা পাবে যে
তার ডান হাতে দান করলো, বাম হাত জানলো না, বাম হাত দিয়ে দান করলো, ডান হাত জানলো না। এই সমস্ত ব্যক্তিরা যারা এরকম গোপনে আল্লাহর রাস্তায় দান করতে থাকে, আল্লাহ রাসূল তাদের জন্যই সুসংবাদ দিয়েছেন, তারাও কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই আল্লাহর স্পেশাল আরশের ছায়াতলে জায়গা পাবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাত আইনাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পয়েন্টে বলেছেন, যেই সমস্ত যুবকরা, যেই সমস্ত মানুষেরা, যেই সমস্ত চাচারা এই রাত 12টার সময় সিগারেট টানে না, বিড়ি টানে না, এই সমস্ত ব্যক্তিরা যারা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, এই নতুন মসজিদে আল্লাহর কুদরতি পায়ে দাঁড়িয়ে আল্লাহর কুদরতি পায়ে যখন সিজদা করে, যাদের চোখ আল্লাহর জন্য কান্দে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে স্পেশাল আরশের ছায়াতলে জায়গা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই আমলগুলো আমরা করতে রাজি আছি কিনা? আমার যুবতী বোনদের উদ্দেশ্যে, আমার মা বোনদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা বেপরদায় চলবেন না। বেপরদায় চলা ইসলাম আপনাকে বৈধ করে দেয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য স্পেশাল কিছু ঘোষণা করেছেন। আপনি যদি আপনার জীবনটা পর্দা সহকারে চালাইতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আপনার জান্নাতে যাওয়া সোজা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বন্ধুরা, আমরা এখান থেকে যা কিছু করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, এখান থেকে তওবা করে যেতে হবে। তওবাটা করতে হবে। গড়গড়া নিয়ে আসার আগে হুজুর তওবা পড়াই দেবে, এই তওবা করার আগে তওবা করতে হবে। রাজি আছি কিনা বলেন? যদি আপনি ফিরাউনের মতো তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই তওবা কিন্তু কবুল হবে না। ফিরাউন যখন সমুদ্রের ভিতরে ডুবে যায়, মারা শুরু করে যায়, মরে যাচ্ছে, এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে শুরু করেছে। ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে সারা জীবন ষড়যন্ত্র করেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অত্যাচার, রিস্টিম রুলার চালিয়েছে। শেষমেশ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার বাহিনী নিয়ে যখন তিনার গোত্র থেকে বের হয়ে যাচ্ছে, দেশ ছেড়ে চলে যাচ্ছে, তখনই তাকে নিস্তার দেয়নি। সমস্ত সৈন্য বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাবড়ানো শুরু করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যত মানুষ রয়েছে সবাই বলতেছে, ও আল্লাহর নবী, আমরা তো ধরা খেয়ে গেলাম। সামনে সাগর, পিছনে ফিরাউনের সৈন্যবাহিনী, দুই পাশে পাহাড়, আমরা তো আজকে আমাদের নিস্তার নাই, আমাদেরকে আজকে শেষ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, ও আল্লাহ, আমি এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ও মুসা, তুমি এই সাগরের পানির উপরে লাঠি দ্বারা বাড়ি মারো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাগরের পানির উপরে লাঠি দ্বারা বাড়ি মেরেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই সাগরের পানির উপরে গ্রান্ড রোড করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এদিকে ফিরাউনের সৈন্যবাহিনী লাঠি ছুটা নিয়ে দৌড়ানো শুরু করেছে, ওদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সমস্ত সাথী সঙ্গীদেরকে নিয়ে সাগরের উপরে হাঁটা শুরু করে দিয়েছে। ফিরাউন যখন কুলে গিয়েছে, দেখে অবাক, আশ্চর্য হয়ে গিয়েছে, কিভাবে এই সাগরের উপর দিয়ে হাঁটা শুরু করে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সাথী সঙ্গী নিয়ে যখন সাগরের মাঝখানে চলে গিয়েছে, ফিরাউন তখন কুলে এসে উপস্থিত হয়েছে। ফিরাউনের বাহিনীকে অর্ডার দিল, যাও তোমরাও নেমে চড়ো। আল্লাহ রাব্বুল আলামিনের খেলা এখনই শুরু হলো। যখনই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত বাহিনী ওই কুলে উঠে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ যখন সবাই পার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে ফিরাউন সহ ফিরাউনের সৈন্যবাহিনী যখন সাগরের মাঝখানে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বললেন। কোন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দের মালিক, কুন ফায়াকুন। পানিকে বললেন যে এখনই সব পানি তোমরা মিশে যাও, ফিরাউনকে ডুবিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার যখন পানি পাইলো, সমস্ত গ্র্যান্ড রোড বাপের রোড মনে করেছে। হ্যাঁ, বিশ্ব রোড, যে খুলনা টু যশোর যে বিশ্ব রোড মনে করেছে, ও মনে করেছে এটা বাপের রোড পাইছে। যখনই সব দলবল নিয়ে সাগরের মাঝখানে উপস্থিত, আল্লাহ রাব্বুল আলামিন কইল, রাস্তা বন্ধ করে দাও, পানি সব মিশে যাও। সাথে সাথে সব ডুবাইয়া পানি খাওয়াইয়া পুটকা মাছের মতো করে দিলেন। বলেন আউযু বিল্লাহ।